আর খাবার চায় না, এরা তো তোমার পশ্চিমায় ঠান্ডিয়ে ছিল তোমার। ঠিক ঠিক না নয়, এলা ওই কাপড় কিনছে দিয়ে কবরে যাওয়া না যাওয়া কোনো কিছু বরাবর। কারণ মরার আগে ফটো মারা শেষ, মরার আগে ফটো মারা শেষ। আরে রায়া দাবি বলবেন লাগে في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم লম্বা হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। আমি যদি ওগুলো তুই একটা তফসিল করবে চাই, লম্বা হয়ে যাবে। একটু একটু আল্লাহ স্মরণ করি, মনটা খানিক তাজা হোক। তাই তো, কারণ কি জানেন, আল্লাহ মাটি দিয়ে আমারে বানাইছে, মাটির বলছে নরম থাকবে না, শক্ত থাকবে ভাই। মানে আমি তো আল্লাহ লাখ লাখ শুক্রিয়া ভাই। الشمس والقمر بحسبان জিবরাইল আলাইহিস সালাম এই মাটি হাতত নিয়ে বসে আল্লাহ এই মাল খিজি বানাইছেন। মাটি মাটি এই যে মাটি, এই যে আমরা যে মাটি কই, এই মাটি হাতত নিয়ে জিবরাইল আলাইহিস সালাম বসে আল্লাহ এই মাল খিজি বানাইছেন। জানা দরকার। জিবরাইল তুমি জানি কি করবা? জিবরাইল কয় আল্লাহ গো, বড় বড় নামদারি মানুষ, বড় বড় বাদশাহ সেকেন্দার, বড় বড় ধনী মানুষ এই কবরের মধ্যে ধুলেও মানুষ থয়, এই হাড্ডি জাড্ডি খায়া শেষ করে। খুব ভালো করি আমি আসাম রহমানের তফসিলের একটা টুকরে বললাম বাইরে। জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ এটার মধ্যে মানুষ যদি খোয়া হয় 1 বছর পরে ওর মাংস খায়া শেষ, শেষ। রোড যদি মাটির তল থোয়া যায় 1 বছর পরে খায়াম অবস্থা শেষ করে দেয়। কিন্তু এটা একটা নাইয়ের বিচি, কদুর বিচি, গোড়া আলুর বিচি মাটির তলত হয়, এটা খায় না খায়, এটার থাকে আর কি বেড়ায় খায়, এটা কোন মাল? জিবরাইল বুঝো না রে, এত দামি মাটি রে, এই মাটি দিয়ে আমি আমার আতঙ্কে বানাইছি, তুমি সুন্দর চাও রে যে নাই। 1 বিঘের মধ্যে যদি মরুচ গাড়ে আর টমেটোল গাড়ে, মরুচের ঝাল হবে, সাপ্লাই ঝাল দিবে, মাটি সাপ্লাই দিবে, এর ভিতরে ঝাল, আর টমেটোর মধ্যে ঝাল দিবে না। ওটাই মেশিন বসা আছে, মেশিন খালি মারি গেছে। ওই মৎস্যের গাছত খালি ঝালে যাওয়া লাগছে, আর আলুর গাছত খালি আলু যাওয়া লাগছে, ঝাল যাবে না। একই জমির মধ্যে নারকেলের গাছ লম্বা আছে, ওটাই পাশের সফল লম্বা আছে, নারকেলের উপরে যায় নারকেল ধরে পানি হব, বাঁশের আগালে পানি যাবে না। ওই একে মাটিতে রে জিবরাইল, ওখানেও মেশিন লাগা আছে। জোরে কর নারায় থাকবে, জোরে কর নারায় থাকবে, জোরে কর নারায় থাকবে। ও বন্ধুগণ, এগুলো সব নিয়ম নীতি কানুন কার্যকার মানুষের জন্য দিয়েছে। মানুষ একটা শিক্ষিত হওয়া মানে কি, ও ন্যায়টা ন্যায় মনে করবে, অন্যায়টা অন্যায় মনে করবে, হালালটা হালাল মনে করবে, হারামটা হারাম মনে করবে। খালি মৌলানা পাশ করলে হালালটা হালাল মনে করবো। আমি যে MSc, আমি যে BSc, আমি যে ডক্টর ডিগ্রি নিছি, আমার মানা লাগবে নয় ভাই, আমার মানা লাগবে নয়।
খালি মৌলানা দাড়ি কাটলে দোষ হয়, মৌলানা গানত গেলে দোষ হয়। একটা ডাক্তার যদি গানত যায়, আমি বিএস পাস করছি, আমি গানত গেলে দোষ হয় না। তার মানে কি আমি কি ক্যান্সেল হয়া মেঘালয় থেকে আসামও যাচ্ছি নেই? আমি কীর্তিনাথের হয়া মুসলমানের খাতার থাকি কাফেরের খাতার নাম লাগাচ্ছি নেই। আমার যে কিছুই কয় না, আমার কোনো দোষ নাই। মনে রাখেন বন্ধুগণ, গত রাত্রে আমার মাদ্রাসায় এর থেকে 4 ডাবল বেশি মানুষ বাইরে। আমার 10টা দেওয়ার জন্য সবাই কমিটির মানুষ, সব মানুষ রেডি, কিন্তু আমার মাদ্রাসায় পড়িয়ে যাওয়া 21 মৌলানা এখন মাদ্রাসা পড়ায়, ওই সভাগুলো আসছে। আমি বলছি বাজি তোমরা আছেন, তোমরা আছে সভা করো, আমি খালি শুনবো, তোমরা সভা করো। ওই করতে করতে 11টার সময় উঠছি, ওটাই থাকি একদম